অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের প্যাথোফিজিওলজি কি? ম্যাক্রো রিএন্ট্রি বলেছিলাম, তাই তো? তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে যেরকম কোনো পিওএফ কেন পাই না আমরা, ছোট ছোট মানে মাইক্রো রিএন্ট্রি হয়, ছোট ছোট মানে এমন ভাবে তোর অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন হয়, সবাই আলাদা আলাদা ভাবে এক একটা পার্টকে কন্ট্রাকশন করছে, তো ইফেক্টিভ কোনো কন্ট্রাকশন হচ্ছে না, ঠিক আছে? ওই জন্য ফুল কোনো ইফেক্টিভ কন্ট্রাকশন না পাওয়ার জন্য পিওএফ কেন পাবো? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে তবেই না পিওএফ পাবো, ওই জন্য আমরা পিওএফ পাই না। কিন্তু অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে যেটা হয় তোর ম্যাক্রো রিএন্ট্রি, মানে পিওএফ পাবি, বাট দিস ইজ নট ডাজন্ট লুক লাইক পিওএফ, নর্মাল পিওএফ, ইট ইজ কল্ড ফ্ল্যাটার ওয়েভ, ঠিক আছে? আর কি হবে একটা জিনিস, যেটা হচ্ছে তোর অ্যাট্রিয়াল রেট উইল বি মোর দ্যান দ্য ভেন্ট্রিকুলার রেট। সেই জন্যই তো আমরা যতগুলো আগের দিন কি বলেছিলাম, যতগুলো পিওএফ পাবি ইজ টু যটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছিস, সেই অনুযায়ী আমাদের 2:1 ব্লক আর 3:1 ব্লক বলতে হবে, মানে সবগুলো পিওএফ কন্ডাক্টেড হবে না, বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। এভিএনআরটি হলে কি হবে? এভিএনআরটি তোকে বলছি, এভিএনআরটি কি ইসিজি ফিচার্স পাই আমরা? সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া পড়িয়েছি তো আগের দিন, প্যারাক্সিসমাল সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, দুটো জিনিস পড়িয়েছিলাম, এভিএনআরটি, এভিআরটি। এভিএনআরটি সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কখনোই ইরেগুলার রিদম হবে না। ইরেগুলার মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তোদের যে সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে অ্যাট্রিয়াল ইরেগুলার রিদম একমাত্র হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে? এছাড়াও অ্যাট্রিয়াল ফ্ল্যাটার উইথ ভ্যারিয়েবল ব্লক, এসব অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো তোদের জানতে হবে না। যদি ইরেগুলার রিদম পাস, পি ওয়েভ নেই বা ছোট ছোট ফিব্রিলেশন ওয়েভ পাচ্ছিস, দ্যাট ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আদারওয়াইজ বাকি সবগুলোতে রেগুলার রিদম, ঠিক আছে? তাহলে এভিএনআরটিতে ও যেটা বললো যে কিউআরএস কমপ্লেক্স পাবো আমরা, পি পাবো, সেটা কিউআরএস এর পরে থাকবে বা উইদিন দ্য কিউআরএস কমপ্লেক্স থাকতে পারে, তার জন্য আমরা পি নাও পেতে পারি। তাহলে এখানেও পি ওয়েভ নেই, এভিএনআরটিতে ও যেটা বলছে পি ওয়েভ নাও পেতে পারি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনেও পি ওয়েভ নেই, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? ইররেগুলার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইররেগুলার হবে, এটাতে রেগুলার, ঠিক আছে? বোঝা গেল? আর একটা কি বলেছিলাম, আরপি ইন্টারভ্যাল। আরপি ইন্টারভ্যাল ইন কেস অফ এভিএনআরটি, তাহলে আর একটা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া যেটা আমরা বলি এভিআরটি, তাহলে এভিএনআরটির সঙ্গে এভিআরটি ডিফারেন্সিয়েশন কি করে করব? এভিএনআরটিতে পি ওয়েভটা একদম কিউআরএস এর গায়ে গায়ে থাকবে, ওই জন্য আরপি ইন্টারভ্যালটা খুব শর্ট হবে, ঠিক আছে? আর এর ক্ষেত্রে এভিআরটিতে ক্ষেত্রে কি হবে, আরপি ইন্টারভ্যালটা একটু বেশি হবে, লেস দেন 70 মিলিসেকেন্ড, এটা হবে মোর দেন 70 মিলিসেকেন্ড, ঠিক আছে? এটা কি আছে, কেউ একজন ডেসক্রাইব কর ইসিজিটা। হ্যাঁ বল, কিভাবে বলেছিলাম আগের দিন? ইট ইজ এ 12 ব্লিড, স্ট্যান্ডার্ড 12 ব্লিড ইসিজি, শোয়িং হার্ট রেট অফ অ্যারাউন্ড কত আছে, হার্ট রেট 150, তাই তো? 300 ডিভাইডেড বাই যেগুলো তোর বক্সেস, লার্জ বক্সেস বিটুইন টু আর ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে অ্যারাউন্ড 150 রেট হলো। অ্যাক্সিস কি আছে? অ্যাক্সিস দেখতে গেলে আমরা কোন কোন লিডে দেখি? 1 অ্যান্ড এভিএ। 1 এ দেখ নেগেটিভ আছে, তাই তো? এভিএবি পজিটিভ, মানে এটা একটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, ঠিক আছে? আর রিদম কি আছে? তার মানে হার্ট রেট 150 ইজ নর্মাল, ইটস নট নর্মাল, ট্যাকিকার্ডিয়া আছে, ডেফিনেটলি ট্যাকিকার্ডিয়া আছে, ঠিক আছে? আর আর কি আছে বল? পি ওয়েভ, পি ওয়েভ আছে না নেই আমাকে বল? নেই, তোরা বলছিস নেই, আর কেউ এনিথিং? হ্যাঁ, কোথায় পি, কোনটা দেখ? এইটা হচ্ছে পি, এই যে এটা, এটা ফলো কর, আমার কার্সারটা ফলো কর, এটা হচ্ছে পয়েন্টারটা দেখ, এইটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ ইজ আফটার কিউআরএস কমপ্লেক্স, মানে আরপি ইন্টারভ্যাল ইজ মোর দ্যান পিআর ইন্টারভ্যাল, বাট আরপি ইন্টারভ্যাল ইজ শর্ট, শর্ট আরপি ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে কি হতে পারে এরকম একটা, কি বলেছিলাম আগের দিন, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া উইদাউট পি ওয়েভ অর পি ওয়েভ জাস্ট আফটার কিউআরএস কমপ্লেক্স, কি? এভিএনআরটি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এভিএনআরটি, ওকে? এটা কি বল, ডেসক্রাইব কর। হার্ট রেট কত? হ্যাঁ বল। অ্যারাউন্ড 75, 100 থেকে কমই হবে, ঠিক আছে? হ্যাঁ, নর্মাল আছে, 3 to 5 মানে নর্মালের মধ্যে আছে, বেশ। এবার রিদমটা বল, অ্যাক্সিসটা বল। 1 এ পজিটিভ, এভিএবি পজিটিভ, মানে নর্মাল অ্যাক্সিস, তাই তো? রিদম কি আছে? রিদম দেখতে গেলে আমরা পরপর ওয়েভগুলো দেখবো, পি ওয়েভ, তারপর কিউআরএস, তারপর পিআর ইন্টারভ্যাল, সবগুলো ঠিক আছে? পি ওয়েভ ঠিক আছে, পি ওয়েভ ঠিক আছে মরফোলজিক্যালি। অ্যান্ড ডিউরেশন, ডিউরেশন মানে কি, আমাদের উইথটা কত হবে 2.5, লেন্থটা কত হবে, হাইটটা কত হবে 2.5, তাহলে এখানে কি নর্মাল আছে তো? পিআর ইন্টারভ্যাল নর্মাল,
শর্ট পিয়ার ইন্টারভ্যাল, তাই তো? তারপরে দেখ কিউআরএস কমপ্লেক্স যেটা আছে, শর্ট পিয়ার ইন্টারভ্যাল কোথায় পাই আমরা বলতো? ডব্লিউপিডব্লিউ সিনড্রোম, ঠিক আছে? আর একটা জিনিস যেটা এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে কিন্তু খুব একটা প্রমিনেন্ট নয়, আগের দিন যেটা বলেছিলাম, কি হয় এখানে? ডেল্টা ওয়েভ, ঠিক আছে? খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট কিরকম হয় আগের দিন দেখিয়েছিলাম, একটু স্লারিং হয়, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ডেল্টা ওয়েভ। তাহলে শর্ট পিয়ার ইন্টারভ্যাল along with delta wave is a suggestive of WPW syndrome or AVRT, that is called pre-excitation। অনেক সময় আমরা এটা কি বলি? pre-excitation বলি, ঠিক আছে? WPW syndrome, ঠিক আছে? দেখ এগুলো তোদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, পরীক্ষাতে হয়তো এগুলো থাকবে না, কিন্তু জানতে হবে তোদের, ঠিক আছে? মেন তোদের যে ইসিজি গুলো একদমই না জানলে হবে না, বেসিক, তার মধ্যে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার দিতে পারে, ব্লক আগের দিন যেগুলো বলেছিলাম, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির মধ্যে দুটো টাইপ, মোবিস টাইপ 1, টাইপ 2, এই 3 রকমের ব্লক জানতেই হবে। আর হচ্ছে তোর এমআই এর ইসিজি যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো জানতে। বেশ, তো এগুলো আর যাচ্ছি না, নেক্সট তোদের আজকে বলেছিলাম ওই আরবিবিবি এলবিবিবি গুলো পড়াবো, ঠিক আছে? তার সঙ্গে এএমআই যদি টাইম পাই এএমআই এর ইসিজি গুলো। তো আগের দিন তোদের যেটা বলেছিলাম যে হার্টের ব্লাড সাপ্লাই কে কে করে, কোথা থেকে করে? রাইট করোনারি আর্টারি, left coronary artery. RCA supplies most anterior aspect of the most of the part of right atrium, right ventricle and inferior wall, ঠিক আছে? left coronary artery দুটো ভাগ, একটা হচ্ছে left anterior descending LCX, ঠিক আছে? LCX কাকে সাপ্লাই করে? lateral wall and posterior wall, ঠিক আছে? LAD হচ্ছে most of the part of anterior part of heart, মানে left ventricle কে সাপ্লাই করে, ঠিক আছে? এবার আমাদের কন্ডাকশন সিস্টেমে যেটা তোদের বলেছিলাম আগের দিন, যে কি হয়, দুটো বান্ডেল ব্রাঞ্চ থাকে, একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ, একটা রাইট, তাই তো? এটা যদি তোর এসএ নোড হয়, এটা এবি নোড, তাই তো? এবি নোড থেকে দুটো ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে বান্ডেল অফ হিস, এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ। আগের দিন কি বলেছিলাম তোদের? রাইট বান্ডেল ব্রাঞ্চ ইজ স্টাউট বাট শর্ট, ঠিক আছে? লেফট বান্ডেল ব্রাঞ্চ ইজ স্লেন্ডার, লং অ্যান্ড স্লেন্ডার বাট থিন, ঠিক আছে? কি কি ফ্যাসিক্যাল আছে এটার? অ্যান্টেরিয়র ফ্যাসিক্যাল অ্যান্ড পস্টেরিয়র ফ্যাসিক্যাল, ঠিক আছে? এখানে কি আছে? V1, তাই তো? V1 টা রাইট সাইডে থাকে আর V6 টা এখানে আছে। বেশ, নর্মাল কিরকম ডিপোলারাইজেশন কিভাবে হয় নর্মালি কি বলেছিলাম? ফার্স্ট অফ অল সেপ্টাল ডিপোলারাইজেশন আগে হবে। কোথা থেকে হবে? এটা লেফট সাইড, এটা রাইট সাইড, ঠিক আছে? লেফট টু রাইট, তাই তো? লেফট টু রাইট সেপ্টাল ডিপোলারাইজেশন হবে। V1 এ যদি আমরা দেখি, নর্মালি আমি আঁকছি, নর্মালি কি হবে V1 এ? এরকম একটা পজিটিভ ওয়েভ পাবো আমরা। তারপরে কি হবে? যেহেতু লেফট ভেন্ট্রিকলের মাসেল মাস বেশি, তারপর কি হবে? লেফট ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন হবে, ঠিক আছে? তারপরে রাইট ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন হবে, ঠিক আছে? মানে নর্মালি আর V1 এ কি হবে? ছোট আর বড় এস, তারপর V1 থেকে যখন V6 এ যাবি তখন আস্তে আস্তে আর এর হাইটটা বাড়বে, এস এর হাইটটা কমবে, এটা নর্মাল ফেনোমেনন, ঠিক আছে? সাপোজ তোর এখানে কি হলো, রাইট আরবিবিবিটা আগে বলি তোদের, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, মানে এই পোর্শনটা ব্লক হয়ে গেছে, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন কি হবে? সেপ্টাল ডিপোলারাইজেশন নর্মালি হবে না কিরকম হবে? আমি এটা V1 এ আঁকছি, V1 এ কিরকম হবে? সেপ্টাল ডিপোলারাইজেশনে তো কোনো প্রবলেম নেই, বান্ডেল অফ হিসে কোনো প্রবলেম নেই, সেপ্টামে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চে, ঠিক আছে? তাহলে এই যে সেপ্টাল ডিপোলারাইজেশন ফ্রম লেফট টু রাইট যেটা হচ্ছিল সেটা নর্মালি হবে, তাই তো? এটা নর্মালি যেরকম হয় সেরকমই এই অবধি হবে। তারপরে কি হবে? যেহেতু রাইট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক হয়ে গেছে, প্রথমে লেফট দিয়ে চলে যাবে সব, লেফট ভেন্ট্রিকলটা আগে অ্যাক্টিভেশন হবে। তো লেফট ভেন্ট্রিকল অ্যাক্টিভেশন হলে এর ডিপোলারাইজেশন ভেক্টরটা কোন দিকে হবে? এদিকে হবে, মানে V1 থেকে সরে যাচ্ছে, তার জন্য কি হবে? এখানে একটা নেগেটিভ ওয়েভ পাবো এরকম, তাই তো? এটা একটা গেল। তারপরে কি হবে? রাইট ভেন্ট্রিকলটাকে তো আমার অ্যাক্টিভেশন হতে হবে, সেটা বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাক্টিভেশন না হলে তো সেটা হার্টটা তো ফাংশনিং করবে না। তো আগে লেফট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেশন হলো, তারপর রাইট ভেন্ট্রিকলটা কিভাবে অ্যাক্টিভেশন হবে? মাসেলের মধ্য দিয়ে সেল টু সেল ট্রান্সমিশন হয়, এটা ডিপোলারাইজেশন হবে। দ্যাট ইজ ভেরি স্লো,
তার জন্য আমরা কি পাবো, এরকম একটা স্লারিং ওয়েভ পাবো, এবং যখন এই দিকে আসছে ভেক্টরটা এই দিকে আসবে, v1 দেখবে একটা পজিটিভ ওয়েভ, তো ওই জন্য এরকম একটা, বোঝা গেল? ঠিক আছে, তাহলে v1 এ যদি আমরা দেখি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে এরকম একটা এম প্যাটার্ন পাবো। এম প্যাটার্ন কেন হচ্ছে সেটা বুঝতে পারলি তো? v1 এ এম প্যাটার্ন কেন হচ্ছে, এখানে ব্লক হচ্ছে, রাইট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক হচ্ছে, সেপ্টাম ঠিক আছে, লেফট টু রাইট সাইডের যেটা সেপ্টাল ডিপোলারাইজেশন ইজ ওকে, দ্যাটস ওয়াই এটা যদি তোর 1 নাম্বার ধরিস তাহলে এই পোর্শনটা হচ্ছে ইসিজির, এই পোর্শনটা হচ্ছে সরি এইটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটা যদি 2 নাম্বার বলিস তাহলে এই পোর্শনটা হচ্ছে 2 নাম্বার, আর আমাদের রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা হচ্ছে এটা পার্ট 3, ঠিক আছে। এবার ক্লিয়ার? বল কোনটা? হ্যাঁ, ডিউরেশন নয়, এটা আমরা কি বলি তাহলে, আর এস, এটা আর, তাই তো, এটা কি এস, আর এটা সেকেন্ড আর মানে আর ড্যাশ, ঠিক আছে। ডিউরেশনটা বাড়বে, তুই যেটা বলছিস কেন বাড়বে, দেখ রাইট ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজেশন হচ্ছে তখন তো নর্মাল পাথওয়ে দিয়ে হচ্ছে না, মাসেল দিয়ে হচ্ছে, সেল টু সেল হচ্ছে, ওই জন্য একটু স্লারিং হবে। তার জন্য সব সময় বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকলে অনেক সময় কি হয়, তোর কিউআরএস ডিউরেশনটা বেশি হয়, সেটাকে আমরা কি বলি, কমপ্লিট আরবিবিবি, ঠিক আছে। যদি ডিউরেশন মোর দেন 3 মিলিমিটারের বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট আরবিবিবি, আর যদি ন্যারো হয় দ্যাট ইজ কল্ড ইনকমপ্লিট আরবিবিবি, ঠিক আছে। এত কিছু তোদের না জানলেও হবে, বাস এই জিনিসটুকু কেন হচ্ছে সেটা মনে রাখ, যে আমরা আরবিবিবি মানেই আমরা বলি যে v1 এ এম প্যাটার্ন পাচ্ছি, ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নেই, কি করে হচ্ছে সেই জিনিসটা জানতাম, ঠিক আছে। এবার তোর যদি লেফট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক থাকে তাহলে কি হবে সেই জিনিসটা বলছি। সাপোজ এটা ঠিক আছে, রাইটটা ঠিক আছে, বাট এইটা ব্লক হয়ে গেছে, এইটা ব্লক হয়ে গেছে, এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন কি হবে? দেখ লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে অনেক সময় কি হয়, মানে লেফটের সঙ্গে কিছুটা পার্ট তোর বান্ডেল অফ ইস্যু যায়, ঠিক আছে। ওই জন্য নর্মাল যেটা ডিপোলারাইজেশন হয় আমাদের, সেটা লেফট টু রাইট না হয়ে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে তখন কি হবে, রাইট টু লেফট ডিপোলারাইজেশন হবে, মানে এই পোর্শনটা তুই যদি দেখিস এই পোর্শনে কোনো কারেন্ট যাচ্ছে না, লেফট পার্ট অফ দ্য সেপ্টাম ইজ ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। তার জন্য তখন কি হবে, সেপ্টাল ডিপোলারাইজেশনটা হবে ফ্রম রাইট টু লেফট, ঠিক আছে। তো এইদিকে যদি যায় তাহলে v1 এ আমরা কি রকম দেখব, ফার্স্ট ওয়েভটা কি রকম হবে, ফার্স্ট ওয়েভটা এরকম একটা পাবি, তাই তো। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে তোর রাইট, এইটা তো ব্লক হয়ে গেছে, লেফট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক হয়ে গেছে, তাহলে কোন দিক দিয়ে যাবে, রাইট দিয়ে যাবে, এর ভেক্টরটা কোন দিকে, এখানে v1 বসে আছে, এর সামেশন ভেক্টরটা এইদিকে আসবে v1 এর দিকে, ঠিক আছে। তো রাইট ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন হলে তখন কি পাবো, একটা এরকম একটা পজিটিভ ওয়েভ পাবো, ঠিক আছে। এটা আমরা আর বলবো না, বাট পজিটিভ ওয়েভ, দিস পার্ট ইজ ডিউ টু, এই পার্টটা কি জন্য হচ্ছে, এই পার্টটা হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য হচ্ছে, এই 1 নাম্বার পার্টটা, এই 2 নাম্বার পার্টটা তোর রাইট ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনের জন্য হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কি হবে, রাইট ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন হলো, তারপরে কি হবে, এবার লেফট বান্ডেল ব্রাঞ্চটা তো ব্লক হয়ে গেছে, এবার লেফট ভেন্ট্রিকেলটা কিভাবে অ্যাক্টিভেশন হবে, মাসল সেল টু সেল ট্রান্সমিশন হবে, এখান থেকে এই মাসেলগুলো এসে লেফট ভেন্ট্রিকেলটা অ্যাক্টিভেশন করবে, তার জন্য যখন এটা এখান থেকে দূরে সরে যাচ্ছে তখন এরকম আবার একটা আমরা নেগেটিভ ওয়েভ পাবো, ঠিক আছে। তারপর এটা রিপোলারাইজেশনের জন্য আবার নর্মাল এতে ফিরে আসবে। তো এই পার্টটা হচ্ছে নাম্বার 2, আর এই পার্টটা হচ্ছে নাম্বার 3, বোঝা গেল? বুঝতে না পারলে আবার বলো, ঠিক আছে। তাহলে আমরা v1 এ রাইট বান্ডেল ব্রাঞ্চ আরবিবিবি হলে এম প্যাটার্ন কেন পাই, আর এলবিবিবি হলে ডাব্লিউ প্যাটার্ন কেন পাই, ঠিক আছে তো, বুঝতে পেরেছিস না, আবার বলবো, ঠিক আছে, বেশ বেশ। এবার হচ্ছে তোর যদি আমাদের তো এলবিবিবি দুটো ব্রাঞ্চ আছে, ফ্যাসিক্যাল, দুটো ফ্যাসিক্যাল আছে, অ্যান্টিরিয়র ফ্যাসিক্যাল, পস্টেরিয়র ফ্যাসিক্যাল, ঠিক আছে। তো সেইটা কিভাবে বুঝবো, মানে সেইটা ব্লক হলে যদিও তোদের ফ্যাসিকুলার ব্লকগুলো লাগে না,
তাও আমি বলে রাখছি, বাইফ্যাসিকুলার ব্লক বলে একটা জিনিস হয়। বাইফ্যাসিকুলার মানে কি, আরবিবিবি থাকবে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, প্লাস লেফট অ্যান্টিরিয়ার ফ্যাসিকুলার অর লেফট পস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। সেটা কিভাবে বুঝবি? দেখ, যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক তার সঙ্গে যদি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে অর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে, দ্যাট ইজ কল্ড বাইফ্যাসিকুলার ব্লক। ঠিক আছে, এইটুকু মনে রাখ, তোদের জন্য এইটুকু যথেষ্ট। ঠিক আছে, এবার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানে হচ্ছে তোর, মনে রাখবি, অ্যান্টিরিয়র ফ্যাসিকুলার ব্লক, আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে পস্টিরিয়র ফ্যাসিকুলার ব্লক। মানে কোনো একটা ইসিজিতে দেখছিস V1 এ আরবিবিবি হয়ে আছে, মানে V1 এ আমরা RS R' প্যাটার্ন পাচ্ছি। ঠিক আছে, তার সঙ্গে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আমরা অ্যাক্সিস যেরকম ভাবে ডিটারমিনেশন করি, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। তার মানে তোকে বুঝতে হবে এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা গেছে, মানে রাইট বান্ডেল ব্রাঞ্চটা গেছে, আর তার সঙ্গে লেফট বান্ডেল ব্রাঞ্চের অ্যান্টিরিয়র ফ্যাসিকলটা গেছে। ঠিক আছে, আর যদি আরবিবিবি হয় তার সঙ্গে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, তার মানে হচ্ছে আরবিবিবি রাইট বান্ডেল ব্রাঞ্চটা গেছে, তার সঙ্গে লেফট বান্ডেল ব্রাঞ্চের পস্টিরিয়র ফ্যাসিকলটা গেছে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় সেটাকে আমরা বলি বাইফ্যাসিকুলার ব্লক। ঠিক আছে, হ্যাঁ, অ্যাক্সিসের চেঞ্জ থাকতেই পারে। না দেখ, এলবিবি যদি হয়, নর্মালি যদি এলবিবিবি হয়, সেখানে কি দেখ, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকবে, একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতে পারে, সেখানে তুই একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারিস, মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন পেতেই পারিস। ঠিক আছে, সেরকম ভাবে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের সঙ্গে আরবিবিবি থাকতেই পারে। ঠিক আছে, যদি এরকম থাকে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের সঙ্গে আরবিবিবি থাকে, তাহলে আমরা সাসপেক্ট করব যে তার সঙ্গে হয়তো একটা পস্টিরিয়র ফ্যাসিকুলার ব্লক আছে, নাও থাকতে পারে, নট নেসেসারিলি থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর সঙ্গে যদি এই বাইফ্যাসিকুলার ব্লকের সঙ্গে তোরা যদি একটা 3rd ডিগ্রি এবি ব্লক অ্যাড করিস, তাহলে সেটাকে আমরা বলি ট্রাইফ্যাসিকুলার ব্লক। ট্রাইফ্যাসিকুলার, ঠিক আছে, বুঝতে পেরেছিস? যদিও এত কিছু তোদের লাগবে না, মনে রাখ এই জিনিসটা, বুঝতে পেরেছিস তো? V1 এ আরবিবিবি হলে V1 এ এম প্যাটার্ন কেন হচ্ছে, আর এলবিবিবি হলে এরকম ডাব্লিউ প্যাটার্ন কেন হচ্ছে। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে তোদের। দেখ এখানে আর এস কোনটা, হ্যাঁ এখানে দেখ RS R' প্যাটার্ন, ঠিক আছে, V1 এ, তাহলে এটা আরবিবিবি আছে। এখানে দেখ আমরা V1 এ যেরকম পাচ্ছি, এখানে টিপিক্যাল দেওয়া নেই ফিচার্সটা, তুই এখানে দেখ। আর একটা জিনিস মনে রাখবি, যেটা আমরা V1 এ যেটা পাবো, V6 এ কি পাবো, তার উল্টোটা পাবো। ঠিক আছে, তো এখানে দেখ V6 এ আমরা যদি এলবিবিবি থাকে, V6 এ এরকম এম প্যাটার্ন পাবো, উল্টোটা, মানে V1 এ যদি এরকম ডাব্লুর মতো হয়, তাহলে V6 এ এম এর মতো। ঠিক আছে, আরবিবিবি এলবিবিবি বাইফ্যাসিকুলার ব্লক, ট্রাইফ্যাসিকুলার ব্লক। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর এমআই এর ইসিজি গুলো খুব ইম্পর্টেন্ট। এমআই তোরা যদি দেখিস কিভাবে আমরা ক্লাস, বল, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি বললাম, এটা ঠিকঠাক ভাবে আসেনি। এটা দেখ ঠিকঠাক ভাবে আসেনি নয়, মানে আমি এইখানে দেখ যেরকম টিপিক্যাল আরএস, মানে আর বলতে কেন, আর এখানে বুঝতে পারছিস না তো, এই যে এটা আর ওপরে যে খোঁচাটা দেখতে পাচ্ছিস, এটা আর এইটা বলছিস তো। হ্যাঁ হ্যাঁ, দেখ সব সময় যে তুই টিপিক্যাল ডাব্লু প্যাটার্ন পাবি তা নয়। ঠিক আছে, এটা মানে ডাব্লু মানে কি, এই ফার্স্ট নেগেটিভ ওয়েভটা কি কিউ, সেকেন্ড নেগেটিভ ওয়েভটা কি এস, আর তো নেই কিউএস। ঠিক আছে, সব সময় এরকম পাবি তা নয়, এরকমও পেতে পারিস, কিন্তু এটা রেয়ার। এবং আর যেহেতু বলছে RS কমপ্লেক্স কেন বলছে, দেখ এখানে একটা আর এর খোঁচা আছে, যা আছে। ঠিক আছে, এটা রেয়ার, মাঝে মাঝে পেতে পারিস, তখন আমাকে V6 দেখতে হবে, V6 এম প্যাটার্ন, তবে টিপিক্যাল হচ্ছে এরকম কিউএস প্যাটার্ন পাবে। ঠিক আছে, হ্যাঁ
হ্যাঁ না থাকলে তো পাবি, এলবিবিবি যদি থাকে তাহলে যে কোনো একটাতে পাবি তুই, ঠিক আছে? বল কিছু কনফিউশন? এটা দেখিস না, এটা দেখ, বোর্ডেরটা দেখ, বোর্ডেরটা বুঝতে পেরেছিস তো? বাস ঠিক আছে। তো যেটা বলছিলাম তোদের যে লিডস গুলো আমি পড়িয়েছিলাম তার মধ্যে কোনটা কি লিডস, ইনফিরিয়ার লিডস কি কি আছে? 2-3 AVF। এবার এই 2-3 AVFটাকে আমরা কি বলি? কন্টিগুয়াস লিড। কন্টিগুয়াস লিড মানে আমরা যখন এএমআই এর ইসিজি পড়বো দেখবি একটাতে এলিভেশন থাকলে, মানে ধর টুতে এলিভেশন আছে, তখন আমরা থ্রিতেও এলিভেশন আছে কিনা দেখবো, এভিএপি এলিভেশন আছে কিনা দেখবো, দ্যাট ইজ কল্ড কন্টিগুয়াস লিড, ঠিক আছে? আর কি কি কন্টিগুয়াস লিড আছে? ল্যাটারাল লিডস কি কি আছে? V5 V6 1 and AVL। আচ্ছা, আর অ্যান্টিরিয়ার লিডস V1 to V6 সবগুলোই অ্যান্টিরিয়ার, V1 V2 হচ্ছে অ্যান্টিরোসেপ্টাল, V2 V3 V4 হচ্ছে অ্যান্টিরো এপিকাল বলি আমরা, আর V5 V6 অ্যান্টিরো ল্যাটারাল, ঠিক আছে? অ্যান্টিরোসেপ্টাল V1 V2, অ্যান্টিরো এপিকাল V3 V4 অ্যান্ড অ্যান্টিরো ল্যাটারাল হচ্ছে V5 V6, ঠিক আছে? পস্টেরিয়র ওয়ালটা পরে বলছি, পস্টেরিয়র ওয়াল দেখার জন্য আমাদের অন্য রকম ভাবে যেতে হয়। তো অ্যাকিউট করোনারি সিনড্রোম নাম শুনেছিস তোরা? কি হয়, ক্লাসিফিকেশন কি, কিভাবে আমরা ক্লাসিফাই করি অ্যাকিউট করোনারি সিনড্রোমকে? স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, জানিস? বল তো কি কি ডিফারেন্স আছে? হ্যাঁ স্টেবল হবে, বল বল, ঠিকই তো বলছিস। হ্যাঁ এসিএস মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম, তাই তো? এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস, মানে হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই বলতে পারি সেটাকে, আর আরেকটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস। এটার আবার দুটো ভাগ, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে এই তিনটের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করব? এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, আনস্টেবল অ্যাঞ্জাইনা, আর একটা হচ্ছে এনস্টেমি। কিভাবে ডিফারেন্সিয়েট করি বলতো? সবগুলোতেই চেস্ট পেন থাকবে, তাই তো? কোনোটাতে আনস্টেবল অ্যাঞ্জাইনা হলে লেস দেন 30 মিনিটস হবে, আর এএমআই হলে সেটাতে মোর দেন 30 মিনিটস হবে। চেস্ট পেনের ক্যারেক্টার তোরা জানিস, নতুন করে আমি আর বলছি না, ঠিক আছে? কি করব আমরা এমার্জেন্সিতে, এরকম একটা চেস্ট পেন ক্যারেক্টারিস্টিক অ্যাঞ্জাইনার চেস্ট পেন নিয়ে এলে আমরা প্রথমে কি করি? একটা ইসিজি করি, একটা ট্রপটি করি, তাই তো? ট্রোপোনিন মানে কার্ডিয়াক বায়োমার্কার, ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই, সিপিকেএমবি, এসবগুলো দেখি। মেনলি হচ্ছে আমাদের যেটা মোস্ট কমনলি অ্যাভেলেবেল ট্রোপোনিন টি, তাই তো? তাহলে কি হবে? এসটি সেগমেন্ট এলিভেশন ইসিজিতে কি পাবি? এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে, তাই তো? কতটা এলিভেশন থাকবে? ক্রাইটেরিয়া কি? হ্যাঁ দুটো স্মল বক্সের বেশি। কোন লিডে? more than 2 millimeter elevation in V2 or more than 1 millimeter elevation in other leads। ঠিক আছে? This is the criteria for ST segment elevation MI, মানে এলিভেশন কতটা হবে সেটা দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আমরা V2 তে দেখব যদি মোর দ্যান 2 মিলিমিটারের বেশি হয় এলিভেশন, অর আদার যে চেস্ট লিড বা লিম্ব লিডস গুলো আছে সেখানে যদি মোর দ্যান 1 মিলিমিটার এলিভেশন, দ্যাট ইজ ক্রাইটেরিয়া ফর এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। আর নন, আর কি হবে? আর একটা কি করি আমরা? ট্রোপোনিন টি করি, ট্রোপোনিন টি উইল বি পজিটিভ, তাই তো? ট্রপ টি উইল বি পজিটিভ। বেশ, এবার হচ্ছে তোর এনস্টেমিতে কি পাবো? ট্রপটি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ট্রপটি পজিটিভ। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কি হবে?
তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনা আর এটার সঙ্গে মোটামুটি ডিফারেন্সিয়েট হয়ে গেল। তো ইসিজিতে কি পাবি, আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কি পাবি আর অ্যানস্টেমিতে কি পাবি? হ্যাঁ, নন এসটি সেগমেন্ট এলিভেশন, মানে এলিভেশন নেই, সেটা এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড টি ইনভার্সন হতে পারে, বা নর্মাল ইসিজিও হতে পারে। ঠিক আছে, আনস্টেবল অ্যাঞ্জাইনাতেও তাই, স্লাইট এসটিটি চেঞ্জেস থাকতে পারে, ডিপ্রেশন থাকবে না আনস্টেবল অ্যাঞ্জাইনাতে, স্লাইট এসটিটি চেঞ্জেস মানে টি ইনভার্সন থাকতে পারে। ঠিক আছে, কিন্তু ট্রপ টি উইল বি নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবি তো? ইসিজি চেঞ্জেস এসটি সেগমেন্ট এলিভেশনে বুঝতে পেরেছিস? B2 তে হচ্ছে মোর দ্যান 2 মিলিমিটার এলিভেশন হবে, আর আদার লিডসে হচ্ছে মোর দ্যান 1 মিলিমিটার এলিভেশন হবে। ঠিক আছে, এখানে আনস্টেবল অ্যাঞ্জাইনাতে স্লাইট এসটিটি চেঞ্জেস থাকতে পারে, মানে স্লাইট ডিপ্রেশন তার সঙ্গে টি ইনভার্সন থাকতে পারে, বাট ট্রপটি উইল বি নেগেটিভ। ঠিক আছে, অ্যানস্টেমিতে কি হবে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে, তার সঙ্গে টি ইনভার্সন থাকতে পারে, বা নর্মাল ইসিজিও হতে পারে। ঠিক আছে, অ্যানস্টেমি মানেই যে এসটি ডিপ্রেশন থাকবে তার কোনো মানে নেই, কিন্তু ট্রপটি পজিটিভ থাকবে। ঠিক আছে, ট্রোপোনেন্টটি পজিটিভ থাকবে। বোঝা গেল? নেক্সট, তোরা প্যাথোলজিতে পড়েছিস, আমাকে একটা জিনিস বল, হার্টের যে ব্লাড সাপ্লাই এতক্ষণ বললাম আমরা, হার্টের ব্লাড সাপ্লাইটা কখন হয়? সিস্টোলের সময় হয় না ডায়াস্টোলের সময় হয়? ডায়াস্টোলের সময় হয়। কেন? কারণ হার্টের যে ব্লাড সাপ্লাই গুলো আসে, যে বড় বড় আর্টারি গুলো বললাম, এলএডি, এলসিএক্স, সেগুলো থেকে যে ছোট ছোট পারফোরেটিং ব্রাঞ্চেস গুলো থাকে, সেগুলো কোথা থেকে কোথায় আসে? এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম, বাইরে থেকে ভেতর দিকে সাপ্লাই হয়। ঠিক আছে, ওই জন্য মাসেলটা যখন রিল্যাক্স করে ডায়াস্টোলের সময়, তখনই ব্লাড সাপ্লাই, মেন ব্লাড সাপ্লাইটা হয় হার্টের। বুঝতে পেরেছিস? মানে এইটা ধর একটা বড় আর্টারি, এটা এলএডি, সেখান থেকে তো ছোট ছোট পারফোরেটিং আর্টারি এরকম আসবে। ঠিক আছে, এটা যদি তোর এপিকার্ডিয়াম হয়, তাহলে এটা কি? এটা মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে তোর এন্ডোকার্ডিয়াম, তাই তো? বুঝতে পেরেছিস? মানে আস্তে আস্তে এই যে তোর এটা আছে, ব্লাডটা আসছে পারফোরেটিং ব্রাঞ্চেস দিয়ে, যতক্ষণ অব্দি এন্ডোকার্ডিয়াম অব্দি আসছে, মানে আমি যেটা বলতে চাইছি, তোর মোস্ট ভালনারেবল পোর্শন কোনটা? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম নাকি এন্ডোকার্ডিয়াম? এন্ডোকার্ডিয়াম, অবভিয়াসলি, যেহেতু তোর বাইরে থেকে ভেতর দিকে সাপ্লাইটা হচ্ছে, ফার্স্ট সাপ্লাই কাট অফ হবে এন্ডোকার্ডিয়ামে। ঠিক আছে, তো যদি তোর আমরা এসটি সেগমেন্ট এলিভেশন এমআই বা নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই কার বেসিসে করি, কতটা ব্লকেজ আছে, ঠিক আছে, পুরো কমপ্লিট ব্লকেজ হলে সেখানে কি হবে? ইনফাকশন হয়ে যাবে। ঠিক আছে, সেই ইনফাকশন হলেই সেখানে এসটি সেগমেন্ট এলিভেশন হবে, কি ওয়েভ ফর্মেশন হবে, এই সমস্যাগুলো হবে। তো ফার্স্ট ভালনারেবল যে পোর্শন, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো ফার্স্ট অফ অল যেটা হয়, সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া। ঠিক আছে, মানে এন্ডোকার্ডিয়াম এবং তার ভেতরের যে পোর্শনগুলো আছে, এখানে যদি কোনো ইসকেমিয়া হয়, দ্যাট উইল রিপ্রেজেন্টেড অ্যাজ নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। ঠিক আছে, আর যদি পুরোটা ট্রান্সমিউরাল, সবগুলো হার্টের যে ওয়ালটা আছে আমাদের, পুরো ওয়াল জুড়ে যদি ইনফেকশনটা হয়, মানে ব্লাড সাপ্লাই একদম কাট অফ হয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলি? ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট। ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট হলে কি হবে? সেটা অ্যাজ প্রেজেন্টেড অ্যাজ এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। ঠিক আছে, তোরা জানিস কি তিনটে জোন আছে? কি কি জোন আছে বলতো, প্যাথোলজিতে পড়েছিস? যখন কোনো একটা জায়গার ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়, তিনটে জোন আছে। কি বলি এটাকে? এটা হচ্ছে জোন অফ ইনফাকশন, একদম কোর যেটা আছে, জোন অফ ইনফাকশন। নেক্সট 2 নাম্বারটা হচ্ছে জোন অফ ইনজুরি। ঠিক আছে, আর এই পোর্শনটা কি বলছে? একদম বাইরের পোর্শনটা যেটা আছে, জোন অফ ইসকেমিয়া। ঠিক আছে, তো কোনটার জন্য কি ইসিজি চেঞ্জেস হয়? জোন অফ ইসকেমিয়া মানে ব্লাড সাপ্লাইটা কিছুটা হ্যাম্পার হয়েছে, সেটা যদি আমরা ব্লাড সাপ্লাইটা রেস্টোর করতে পারি ভায়া রিপারফিউশন, সেটা কিন্তু বাঁচতে পারে এই পোর্শনটা, বাইরের পোর্শনটা। ঠিক আছে, ভেতরের পোর্শনটা মানে অনগোয়িং, অলরেডি নেক্রোসিস ইনফ্লামেশন চলছে, কিন্তু এখনো কিছুটা পার্ট অ্যালাইভ আছে,
জোন অফ ইনজুরি, ঠিক আছে। জোন অফ ইনফাকশন মানে একদম ভেতরের যে কোর পার্টটা সেখানে একদম ডেড টিস্যু, সেখানে কিছুই নেই, বুঝতে পেরেছিস। তো জোন অফ ইনফাকশন ইসিজিতে কি রিপ্রেজেন্ট করে? কিউ ওয়েভ। কিউ ওয়েভ মানে ডেড টিস্যু, কিছু নেই। আমরা দেখি, দেখ আগে একটা ক্লাসিফিকেশন ছিল যে কিউ ওয়েভ এমআই, নন কিউ ওয়েভ এমআই, সেটা কিন্তু ক্লাসিফিকেশনটা এখন উঠে গেছে। কিউ ওয়েভ এমআই মানে কি, আগে একটা এমআই হয়েছিল পেশেন্টের, ইসিজি করে এখন আমরা ইসিজি করে দেখছি একটা কিউ ওয়েভ ফরমেশন হয়েছে। আগে এমআই হয়েছিল মানে ডেড টিস্যু, সেখানে আর কোনো কিছু বেঁচে নেই, ঠিক আছে। তো ওই জন্য সেটাকে আমরা বলি মানে ইনফাকশনের যে ইসিজি চেঞ্জেস সেটা হচ্ছে কিউ ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে আমরা কি পাবো? কিউ ওয়েভ পাবো। আর ইনজুরি যেটা আছে সেখানে আমরা এসটি সেগমেন্ট এলিভেশন, ইসিজিতে যদি দেখি আমরা সেখানে এসটি সেগমেন্ট এলিভেশন পাবো জোন অফ ইনজুরিতে। এলিভেশন হবে। আর ইসকেমিয়া পোর্শনে হচ্ছে তোর টি ইনভার্সন। আর একটা জিনিস মনে রাখিস যে যখনই আমরা কোনো একটা এমআই পেশেন্ট এলো আমাদের এমার্জেন্সিতে বা আউটডোরে, যখন আমরা ইসিজি করি সঙ্গে সঙ্গে কিন্তু ইসিজিতে সব ফিচার্স একসাথে পাবি না। কিরকম পাবি? দেখ এই যে দিস ইজ নর্মাল ইসিজি উইদিন মিনিটস, মানে ধর আমার এখন একটা এমআই হলো, তার 1 মিনিটের মধ্যে একটা করলাম ইসিজি করলাম, তখন কি পাবি? পিক টি ওয়েভ, যেটাকে আমরা বলি হাইপার অ্যাকিউট টি ওয়েভ, ঠিক আছে। তারপরে যদি দেখিস, তারপরে আস্তে আস্তে প্রোগ্রেশন অফ দ্য এসটি এলিভেশন, এরকম ভাবে এসটি এলিভেশনটা হবে মিনিটস টু আওয়ার্স। তারপরে কি হবে? লস অফ আর ওয়েভ অ্যান্ড কিউ ওয়েভ ফরমেশন, মানে বুঝতে পারছিস ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে কমে যাচ্ছে। লস অফ ফরমেশন অফ কিউ ওয়েভ, কিউ ওয়েভ ফরমেশন হয়ে গেছে মানে এই কোর পোর্শনটা আমাদের জোন অফ ইনফাকশন, পুরোটা ইনফাকশন হয়ে গেছে। তারপরে কি হবে? উইদিন ডেজ টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন মানে ইসকেমিয়া পোর্শনটা রিপ্রেজেন্ট করছে। তারপরে নর্মালাইজ উইদিন ডেজ, উইকস, মান্থস, 1 মাস পরে তোরা যদি ইসিজি করি তখন কি পাবো আমরা? টি ওয়েভটা নর্মাল হবে, এসটি সেগমেন্টটা নর্মাল হবে, বাট পারসিস্টিং কিউ ওয়েভ উইল বি দেয়ার। যেটা বলছিলাম যে আগে একটা এমআই হয়েছে, কি করে বুঝবো? একটা কিউ ওয়েভ থেকে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস এটা কিরকম ভাবে প্রোগ্রেশনটা হয়, মানে ইসিজি চেঞ্জেস ইন এমআই পেশেন্ট। প্রথমে হচ্ছে পিক টি ওয়েভ হবে, হাইপার অ্যাকিউট বা পিক টি ওয়েভ, তারপর এসটি সেগমেন্ট এলিভেশনটা এরকম হবে, দেন লস অফ আর ওয়েভ অ্যান্ড কিউ ওয়েভ ফরমেশন, টি ইনভার্সন অ্যান্ড পারসিস্টেন্স অফ কিউ ওয়েভ অ্যান্ড টি ওয়েভ নর্মালাইজেশন। এটা হচ্ছে মোটামুটি তোর ইসিজি চেঞ্জেস। হ্যাঁ, না সব লিডে কেন পাবি? তোর যে যে ওয়ালের ইনফেকশন হবে সেই লিডে পাবি। তোর যদি ইনফিরিয়র ওয়ালে হয় ইনফিরিয়র লিডসে পাবি, যেগুলো ইনফিরিয়র লিডস আছে সেগুলো, ঠিক আছে। না, সাব এন্ডোকার্ডিয়াল যখন ইসকেমিয়া হচ্ছে মানে শুধু সেই পোর্শনটা এন্ডোকার্ডিয়াম এবং তার কিছুটা ভেতরের পোর্শন হচ্ছে, that is represented as, that is pathophysiology of NSTEMI. Subendocardial ischemia is a pathophysiology of NSTEMI. Transmural ischemia is a pathophysiology, ischemia বা ইনজুরি যেটাই বলছিস এই যে পোর্শনটা আছে, ট্রান্সমিউরাল মানে পুরো ওয়ালটা যদি ইনভলভ হয়, that is pathophysiology of ST segment elevation MI. বুঝতে পেরেছিস তো? না, নন এসটি সেগমেন্ট এলিভেশনের যা ফিচার সেটাই পাবে, ঠিক আছে। বেশ, এবার আমাকে বল ওয়ালগুলো কিভাবে কি বুঝবি? এই সিটা দেখ কি আছে, ডিসক্রাইব কর কেউ একজন। হার্ট রেট নর্মাল আছে, হার্ট রেট নর্মাল, অ্যাক্সিস, অ্যাক্সিস কি আছে? অ্যাক্সিস কি? হ্যাঁ, 1 এ পজিটিভ, AVF এ নেগেটিভ, তাই তো? তাহলে কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর কোথায় কোথায় এলিভেশন আছে দেখ, এসটি সেগমেন্ট এলিভেশন আছে তো, কোথায় আছে? V1 এও আছে, 2 তে আছে, 3, 4, 5 অবধি আছে, তার মানে পুরো অ্যান্টিরিয়র ওয়ালই বলতে পারিস, ঠিক আছে। V1 to V5 এসটি সেগমেন্ট এলিভেশন মানে অ্যান্টিরিয়র ওয়াল এমআই, তাই তো? ঠিক আছে তো, সবাই বুঝতে পারছিস তো? নেক্সট এটা বল, 2, 3 অ্যান্ড AVAP এলিভেশন আছে, আর অ্যাক্সিস কি আছে? অ্যাক্সিস হার্ট রেট নর্মাল, তাই তো? বেশ, আরো একটা জিনিস যেটা তোদের বলার সেটা হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জেস। রেসিপ্রোকাল চেঞ্জেস মানে কি? দেখ, যেখানে আমরা এলিভেশন পাবো, মানে এখানে ধর ইনফিরিয়র ওয়ালে এলিভেশন পাচ্ছি, তাই তো? ইনফিরিয়র ওয়াল কোনগুলো? 2, 3, AVF আর V5 V6 যদি ইনফিরিয়র ল্যাটারাল ওয়াল এক্সটেনশন হয় V5 V6 এ পেতে পারি।
ইনফিরিয়র ওয়াল হচ্ছে 2-3 AVF। এবার ইনফিরিয়র ওয়ালের উল্টো দিকে যে লিডসগুলো আছে সেখানে কিন্তু আমরা ডিপ্রেশন পাবো, ঠিক আছে? কোনটা আছে? 1 আছে, AVL আছে, দেখ 1 এ ST ডিপ্রেশন আছে, AVL ST ডিপ্রেশন আছে, বুঝতে পেরেছিস? দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল চেঞ্জেস, বুঝতে পেরেছিস? তোরা তো বলতেই পারিস তাহলে স্যার 1 AVF এ তো আমাদের ST ডিপ্রেশন আছে, তাহলে এটা নন ST সেগমেন্ট এলিভেশন EMI নয় কেন, তাই তো? কিন্তু এটা হচ্ছে, দেখ প্রথমে আমরা এলিভেশনটা দেখবো কোথায় আছে। ইনফিরিয়র ওয়ালে এলিভেশন আছে মানে এটা ইনফিরিয়র ওয়াল EMI। এবার এই যে ডিপ্রেশনটা হয়েছে দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল চেঞ্জেস, মানে যে লিডসে আমাদের এলিভেশন হচ্ছে তার উল্টো দিকের লিডসগুলোতে কি হবে, যেরকম আমরা V1 V6 এ দেখেছি V1 এ যেটা হবে V6 এ তার উল্টোটা হবে, সেরকম ভাবে ইনফিরিয়র ওয়ালের উল্টো দিকে যে লিডসটা রয়েছে, ইনফিরিয়র ওয়ালের উল্টো দিকে কে আছে? 1 আছে, AVL আছে। তো 1 AVL এ তখন তুই উল্টো চেঞ্জেসটা পাবি, মানে এখানে যদি এলিভেশন হয় সেখানে হচ্ছে তোর ডিপ্রেশন পাবি, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল চেঞ্জেস। আচ্ছা, ইনফিরিয়র ওয়ালকে কে কে সাপ্লাই করে? কোন আর্টারি সাপ্লাই করে? RCA আর L6 LCX। LAD কেন? LAD তো সামনে, ঠিক আছে? তাহলে এটা বুঝবি কি করে এটা LCX থেকে হচ্ছে না RCA থেকে হচ্ছে? দেখ, বোঝার একটা মেথডস হচ্ছে লিড 2 তেও এলিভেশন আছে, লিড 3 তেও এলিভেশন আছে, কোনটাতে বেশি এলিভেশন আছে? 3 তে। এবার 2 আর 3 এর মধ্যে কোনটা রাইট সাইডে বেশি থাকে? কোন লিডটা? 3টা, তাই তো? 2টা তো এইদিকে থাকে, যেটা ছবি এঁকেছিলাম, 2টা একটু লেফট সাইডে থাকে, 3টা বাম দিকে। তো যদি 3 তে এলিভেশন বেশি থাকে দ্যান 2, তার মানে এটা বুঝতে হবে RCA ইনফ্যাক্ট হয়েছে, বুঝতে পেরেছিস? ইনফিরিয়র ওয়াল ইজ সাপ্লাইড বাই বোথ RCA অ্যান্ড LCX, so we have to see ST segment elevation in both lead 2 and lead 3, ঠিক আছে? If ST segment elevation in lead 3 is more than lead 2, ঠিক আছে, then it is culprit artery is RCA, that is right coronary artery, ঠিক আছে? এটা তোদের যখন যদি জিজ্ঞেস করে যে কি কারণে হচ্ছে, তাহলে এটা বলতে হবে। এগুলো তোদের আগের দিন পড়িয়েছিলাম, এইটা ওই 3rd ডিগ্রি AV ব্লক আগের দিন বলেছিলাম, তার সঙ্গে কি আছে এটা, আর কি আছে? ডায়াগনোসিস কি? ইনফিরিয়র ওয়াল EMI উইথ 3rd ডিগ্রি AV ব্লক, তাই তো? 2-3 AVF এ দেখ এলিভেশন আছে। বেশ, তাহলে EMI নিয়ে আর কোনো কোয়ারি থাকলে বল। কোন লিডে এলিভেশন হবে সেগুলো তোদের লিডগুলো জানতে হবে, কোন ওয়ালটা কাকে রিপ্রেজেন্ট করে, সেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো। 2-3 AVP হলে দাঁড়া, তুই একটা এটা দেখাচ্ছি। যদি অ্যান্টিরিয়র ওয়াল হয়, ঠিক আছে, তাহলে এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র ওয়াল যদি V1 to V6 এলিভেশন হয়, তাহলে কোথায় রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় পাবি? ইনফিরিয়র ওয়ালে, মানে 2-3 AVF এ ইনফিরিয়র ওয়ালে পাবি। যদি ইনফিরিয়র ওয়ালে ST সেগমেন্ট এলিভেশন হয়, মানে ইনফিরিয়র ওয়াল EMI হয়, তাহলে হচ্ছে কোথায় পাবি? ল্যাটারাল ওয়ালে পাবি, ঠিক আছে? কালপিট আর্টারি যেটা বললাম RCA, আর অ্যান্টিরিয়র ওয়ালে হলে অ্যান্টিরিয়র পার্টকে কে সাপ্লাই করে? LAD হবে, ঠিক আছে? RCA হতে পারে, LCX হতে পারে। কোন কেন RCA হবে, কোনটা RCA হবে, কোনটা LCX হবে সেটা বললাম। নেক্সট হচ্ছে তো পস্টিরিয়র ওয়াল। পস্টিরিয়র ওয়ালটা এখনই লাগবে না। যদি ল্যাটারাল ওয়াল হয় তাহলে ল্যাটারাল ওয়ালটাকে কে সাপ্লাই করে? LCX, ঠিক আছে? 1 AVL, আর সেখানে রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় পাবি? ইনফিরিয়র ওয়ালে পাবি, ঠিক আছে? শুধু অ্যান্টিরিয়র ওয়াল, ইনফিরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, এই তিনটে ওয়ালটা একটু মনে রাখ, তাহলেই হবে, ঠিক আছে? তুই যেটা বলছিলিস রেসিপ্রোকাল চেঞ্জেস, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর কি বাকি থাকলো তোদের? আর ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, তাই তো? ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কি ফিচার্স হবে? এটা হোয়াইট কমপ্লেক্স। এর আগে যেগুলো বললাম সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া সবগুলোই হচ্ছে তোর ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, তাই তো? এই ভিটি হলে, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হলে এরকম তুই রেগুলার রিদম পাবি, বাট দিস উইল বি হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। হোয়াইট কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, এরকম যদি পিকচার পাস দ্যাট ইজ কল্ড ভিটি। ভিটি বিভিন্ন রকম হতে পারে, একটাকে আমরা বলি মনোমরফিক ভিটি, একটাকে বলি পলিমরফিক ভিটি। মনোমরফিক ভিটি মানে ওয়েভগুলো একই রকম দেখতে, ঠিক আছে? আর পলিমরফিক ভিটি মানে আলাদা আলাদা হবে এবং একটা মাঝখানে একটা স্প্রিং প্যাটার্ন হবে, ঠিক আছে? মানে ধর একটু বড় হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে, এরকম হবে। এটা ছোট হলো আবার এরকম বড় হবে, দিস ইজ কল্ড পলিমরফিক ভিটি, ঠিক আছে? আর ভেন্টিকুলার ফিব্রিলেশন কি? ভেন্টিকুলার ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেরকম, সেরকমই ছোট ছোট ফিব্রিলেশন ওয়েভ আসবে। জাস্ট বিফোর ডেথ ইউ ক্যান গেট ভেন্টিকুলার ফিব্রিলেশন অফ এনি পেশেন্ট, ঠিক আছে? আর কিছু বাকি থাকলো?
হ্যাঁ, তোর ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি যেগুলো আছে সেগুলো কি কি হতে পারে, কিছু কিছু আসে তোদের হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসেমিয়া, এগুলো আসতে পারে। হাইপারক্যালিমিয়াতে কি কি ইসিজি চেঞ্জেস হয় বল, জানিস? টলটি, বল বল। কিউটি প্রলঙ্গেশন হাইপারক্যালিমিয়াতে হয় না। হ্যাঁ, পিক টি ওয়েভ, বেশ। তাহলে পিক টি ওয়েভ এখানেও হবে, হাইপারক্যালিমিয়াতেও হবে, আর এএমআই তেও হবে, তাই তো? যেটা দেখালাম এখনই, হাইপার অ্যাকিউট যদি এএমআই হয় সেখানেও পিক টি ওয়েভ হবে। তাহলে বুঝবি কি করে কোনটা কার পি? বুঝতে পারছিস আমার কোশ্চেনটা, বুঝতে পেরেছিস? হাইপার ক্যালিমিয়াতে ও যেটা বললো টল টি বা পিক টি হবে, আর হাইপার অ্যাকিউট এমআই হলেও সেখানেও টল টি বা পিক টি হবে। তাহলে বুঝবি কি করে? দেখ, একদম যদি পয়েন্টেড, এটা আমি টি ওয়েভ আঁকছি, ঠিক আছে? একদম যদি পয়েন্টেড টিপ হয়, দ্যাট ইজ ডিউ টু হাইপার ক্যালিমিয়া। আর যদি এরকম ব্ল্যান্টেড টিপ হয়, দ্যাট ইজ ডিউ টু হাইপার অ্যাকিউট এমআই। বুঝতে পেরেছিস? মানে টি টল টি দেখে আমরা কিভাবে বুঝবো হাইপার অ্যাকিউট এমআই হলেও হতে পারে, সেটা কিন্তু ব্লান্টেড হবে এরকম, ঠিক আছে? আর যদি পিক টি হয়, দ্যাট ইজ ডিউ টু হাইপার ক্যালিমিয়া, ঠিক আছে? তাহলে আর কি কি চেঞ্জেস হয় হাইপার ক্যালিমিয়াতে? বল, মুখস্থ করলে ভুলে যাবি, কিভাবে মনে রাখতে হবে? ইউএভ হাইপার ক্যালিমিয়াতে পাওয়া যায়, হাইপোতে পাওয়া যায়, হাইপোতে পাওয়া যায়। দেখ, হাইপার ক্যালিমিয়ার ইসিজি চেঞ্জেস কি কি হতে পারে, ঠিক আছে? সাপোজ তুই যদি এরকম আরবিটারি ইমাজিন কর যে এইরকম এই টি ওয়েভটাকে ধরে এখানে স্ক্রুগুলো ফিক্স করে দিয়েছিস, এরকম একটা সুতোর মতো জিনিস, এই বেস লাইনগুলোতে স্ক্রুগুলো ফিক্স করে দিয়েছিস, দিয়ে এই টি ওয়েভটাকে ধরে টানছিস, তাহলে কিরকম হবে? টিটাকে ধরে যদি আমি টানি, বেস লাইনটা ফিক্স আছে, তাহলে কি হবে? টল টি হবে, ঠিক আছে? আর কি হবে? কিউআরএসটা ওয়াইড হয়ে যাবে, তাই তো? দেখতে পাচ্ছিস পেছনে তোরা, কিউআরএসটা ওয়াইড হবে, আর কি হবে? পিআরটা প্রলঙ্গেশন হবে। এটা তুই যদি এটা ধরে টানিস তাহলে কি হবে? পিটা ফ্ল্যাটনিং হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে সবগুলোই হচ্ছে হাইপার ক্যালিমিয়ার ফিচার্স, টল টি, ওয়াইড কিউআরএস, প্রলংড পিআর ইন্টারভাল অ্যান্ড ফ্ল্যাটেনিং অফ দ্য পি ওয়েভ, ঠিক আছে? এটা তো সবগুলো তো অনেক সময় তোদের মনে থাকে না, তাহলে এইভাবে মনে রাখতে পারিস যে আমরা সাপোজ এটা একটা সুতোর মতো জিনিস যার বেস লাইন পোর্শনগুলোকে আমরা স্ক্রু দিয়ে ফিক্স করে দিয়েছি, দিয়ে এই টিটাকে ধরে টানছি, তাহলে কি হবে? টল টি, এটাকে টানলে এইটা একটু ওয়াইড হবে, কিউআরএসটা ওয়াইড হবে, পিআরটা একটু বেড়ে যাবে, আর পিটা যেটা হাইট যেটা ছিল সেটা কমে যাবে। ফ্ল্যাটনিং অফ দ্য পি ওয়েভ, প্রলং পিআর ইন্টারভ্যাল, ওয়াইড কিউআরএস, টল টি, দিজ আর অল ফিচার্স অফ হাইপার ক্যালিমিয়া, ঠিক আছে? হাইপোক্যালিমিয়াতে কি হবে? হ্যাঁ, ওয়াইড কিউআরএস মানে মোর দ্যান 3 মিলিমিটার, নর্মাল হচ্ছে আপ টু 3, ওয়াইড মানে মোর দ্যান 3। আর হাইপোক্যালিমিয়াতে কি হয়? এসটি ডিপ্রেশন হবে, টি ইনভার্সন হবে, আর কি হবে? ইউ ওয়েভ ফর্মেশন হবে, ঠিক আছে? এটা টি ইনভার্সন, মানে এখানে তুই যদি হাত আঙুল দিয়ে এটা যদি প্রেস করিস এই জায়গাটা, তাহলে কি হবে? এসটি ডিপ্রেশন হবে, টি ওয়েভ ইনভার্সন হবে, আর একটা এটা হচ্ছে ইউ ওয়েভ ফর্মেশন। দিজ আর অল ফিচার্স অফ হাইপোক্যালিমিয়া, ঠিক আছে? আর কি হয় হাইপোক্যালিমিয়াতে? প্রলংড কিউটি ইন্টারভাল, কিউটি উইল বি প্রলংড। কিউটি মানে কোথা থেকে কতটা অবধি? স্টার্টিং অফ কিউআরএস টু আপ টু এন্ড অফ টি ওয়েভ, দ্যাট ইজ কল্ড কিউটি। আমরা কিউটি দেখি না কি দেখি? হার্ট রেটের সঙ্গে কিউটিটা তো চেঞ্জেস হয়, তাহলে একটা কিউটির একটা কারেকশন করতে হয়, তাই তো? কারেক্টেড কিউটি ফর্মুলা কি, কিভাবে করি আমরা কারেক্টেড কিউটি? কি ফর্মুলাটার নাম কি? হ্যাঁ, ব্যাজেটস ফর্মুলা, তাই তো?
কি বলে কিউটি ইকুয়ালস টু কিউটিসি, মানে হচ্ছে কিউটি ডিভাইড বাই স্কোয়ার রুট অফ আর ইন্টারভাল ইন সেকেন্ড, সবগুলোই কিন্তু সেকেন্ড, ঠিক আছে, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ডে বের করতে হবে সবগুলো, সেখান থেকে তুই কিউটিসি বের করতে পারিস, মানে হার্ট রেটের সঙ্গে তোকে একটু অ্যাডজাস্ট করতে হবে কিউটিটা। নর্মাল কিউটি কত, কিউটিসি অ্যাকচুয়ালি লেস দ্যান 440 মিলিসেকেন্ড in male and less than 460 millisecond in case of female, ঠিক আছে। কিছু কজের নাম বল যেখানে কিউটি প্রলঙ্গেশন হয়, একটা তো বলে দিলাম হাইপোক্যালেমিয়া, আর কোথায় হতে পারে, হাইপোথার্মিয়া, বেশ, আর হ্যাঁ বল বল, হাইপোক্যালসিয়ামেতে হয়, হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, ম্যাগনেসিয়াম কম থাকলেও সেখানে হতে পারে। কিছু ড্রাগসের নাম জানিস যেখানে কিউটি প্রলঙ্গেশন হয়, বল। প্রচুর ড্রাগস আছে, কিছু অ্যান্টিবায়োটিক্স লাইক মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, কমন ড্রাগস, ঠিক আছে। আর অ্যান্টিসাইকোটিক ড্রাগস লাইক কুইটিয়াপিন, হ্যালোপেরিডল, হ্যাঁ, এসএসআরআই, যেগুলো তোরা ফার্মাকোলজিতে পড়েছিস তো, এসএসআরআই কি আছে, এসিটালোপ্রাম, সিটালোপ্রাম, দিস অল কজেস কিউটি প্রলঙ্গেশন, ঠিক আছে। তাহলে কিউটি প্রলঙ্গেশন কিছু কজ, মানে ড্রাগসের নাম বলতে পারলে, মানে জিজ্ঞেস করলে এগুলো বলতে হবে, ঠিক আছে। এই মোটামুটি তোদের ওভারঅল ইসিজি। এটা যেটা বলছিলিস তোরা, এটা দেখালাম, বেশ, এগুলো হয়েছে, ঠিক আছে। আর কিছু কোয়ারি বল, কোনো কোয়ারি আছে, পড়ে আসিস, পরের দিন জিজ্ঞেস করবো। সব পড়ে আসবি। এই যে এটা দাঁড়া দাঁড়া, হাইপার ক্যালিমিয়ার ইসিজিটা দেখ, টল টি বুঝতে পারছিস এখানে, এই টল টিটা, এই যেটা বললাম হাইপার অ্যাকিউট এমআই এর সঙ্গে যেটা আলাদা, টল টি যেটা আছে দেখ, টিপটা হচ্ছে পয়েন্টেড, পয়েন্টেড টিপ হবে যেখানে টল টি হয়, ঠিক আছে। এটা হচ্ছে হাইপোক্যালিমিয়ার ইসিজি, কিউটি প্রলঙ্গেশন, তোরা যদি ক্যালকুলেট করিস কিউটিসি সেখানে দেখা যাবে কিউটি প্রলঙ্গেশন আছে। আর এটা হচ্ছে ইউএফ, এইটা হচ্ছে ইউএফ, এইগুলো তোদের এখন লাগবে না, অ্যাডভান্স ইসিজি, লেফট অ্যান্টিরিয়র হেমিব্লক। পালমোনারি এম্বোলিজম কি পাই আমরা, পালমোনারি এম্বোলিজমে কি বলি, S1 QT Q3 T3 প্যাটার্ন, ঠিক আছে, S wave in lead 1, Q wave in lead 3 and inverted T in lead 3. This is classical findings in pulmonary embolism, ঠিক আছে। তো জিজ্ঞেস করে অনেক সময় পালমোনারি এম্বোলিজমে ইসিজি ফাইন্ডিংস কি পাবো, দ্যাট ইজ কল্ড S1 Q3 T3 প্যাটার্ন, ঠিক আছে। তবে মনে রাখবি পালমোনারি এম্বোলিজমে মোস্ট কমন ইসিজি চেঞ্জেস ইজ সাইনাস ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এই গার্বোসা ক্রাইটেরিয়া তোদের এখন লাগবে না। গার্বোসা ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হচ্ছে যেটা আমরা বললাম এতক্ষণ, যে এলিভেশন হলে কি হবে, কতটা এলিভেশন হলে আমরা কি পাবো, ইন প্রেজেন্স অফ এলবিবিবি, মানে আমরা এমআই কিভাবে ডায়াগনোসিস করবো তার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড গার্বোসা ক্রাইটেরিয়া।